আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে একটি রুটের প্রাধান্য, যে অঙ্কের মধ্যে রুটের প্রাধান্য রয়েছে, এই রুটের প্রাধান্য একটি সরল অঙ্ক করব। এটা সূচক লগারিদমের একটি সমস্যার একটি অংশ। এটা যদি একাধিক রুট রয়েছে, দেখতে কঠিন মনে হলে আসলে এটা কঠিন না। বাহ্যিক দৃষ্টিতে খুবই কঠিন, কিন্তু আসলে সিস্টেম বুঝলে এই ধরনের অঙ্ক করা খুবই সহজ। এগুলো অনেক সময় পরীক্ষার 2 নম্বরের জন্য এসে থাকে, অথবা বিশেষ করে সৃজনশীল এসে থাকে এই ধরনের অঙ্ক 2 নম্বরের জন্য। এটাকে সমাধান করতে হবে। এখানে রুটের প্রাধান্য, এখানে রুট, এখানে রুট, এখানে রুট, এখানে রুটের উপর আবার আছে 12। কিভাবে সমাধান করবো? তাহলে আমরা এই ধরনের অঙ্ক সমাধানের ক্ষেত্রে একদম শেষের থেকে আসবো। নিয়মিত একদম শেষের দিক থেকে ক্যালকুলেশন করতে করতে একদম আমরা প্রথম পর্যন্ত আসবো, শেষ থেকে প্রথমের দিকে আসবো। তাহলে এটা যদি সমাধান করে দেখা যাক কিভাবে করা যায়। তাহলে আমাদের এখানে আমরা জানি a⁴ আছে, তার উপরে রুট আছে। তাহলে a⁴ তার উপরে রুট, তাহলে a⁴ কে যদি আমরা বর্গমূল করি, তাহলে আমরা এটাকে লিখতে পারি, যদি ভেঙে ভেঙে লিখি, a² তার উপরে রুট, এরপরে আছে a⁴ তার উপরে রুট ব্র্যাকেট, তার উপরে তার আগে আছে a⁸, তার উপরে কত রুট, 3টা রুট এখানে গিয়ে শেষ, এর উপরে আছে 12। আমরা এটাকে লিখতে পারি a⁴ কে a² দিয়ে আমরা লিখতে পারি। তাহলে আমরা একটা নিয়ম জানি যে রুট আর স্কোয়ারে কাটাকাটি যায়। এখানে স্কোয়ার উপর আছে এই স্কোয়ার, আবার আছে এখানে এই রুট। এই রুটটা, এই যে রুটটা, এই রুটটা এই রাশিটার উপরে। তাহলে এই পুরো রাশির উপরে রুট আছে এবং তার উপর স্কোয়ার আছে, রুট স্কোয়ারে কাটা যায়। তা কাটা গেলে আমাদের কি থাকে, আমরা সেটা লিখে আছি। তাহলে আমাদের থাকে এখানে ব্র্যাকেট হবে a⁸ ব্র্যাকেট, এটা হচ্ছে মূল রুট 12 রুট a⁸ ইন্টু আমাদের রইল কি a⁶। আর এখানে যদি এই রুট স্কোয়ার কাটা যায়, তাহলে এই রুট আর স্কোয়ার কাটা গেলে শুধু থাকবে a²। আমরা এটা লিখতে পারি a²। আর আমাদের এখানে কি, ওই রুট উঠে গেলে আরেকটা রুট থাকবে। খেয়াল করে দেখো, এই রুট আর এই স্কোয়ার কাটা গেলে এখানে 3টা রুট আছে, 1 2 3। তাহলে আমাদের এই স্কোয়ার আর এই যদি কাটা যায়, আর 2টা রুট থাকবে। এই রুটটা হচ্ছে a⁶ এর উপরে। তাহলে a⁶ এর উপরে যে রুটটা, এটা রয়ে গেল। আর এখানে রুট স্কোয়ারে কাটা দেওয়ার পর আমাদের a² থেকে গেল। তাহলে আমাদের এই a⁶ আর a², এখানে ব্র্যাকেট আছে। এখন ওইটা যদি আমরা ভেঙে ফেলি, তাহলে এখানে আর ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই। তাহলে এখন আবার আমাদেরকে কি কাজ করতে হবে? এখান থেকে আমাদেরকে কাজ করতে হবে, 12 রুট দিলাম, a⁸ যা আছে তাই দিব। এখানে আরেকটা রুট আছে দিলাম, এখানে a⁶, এখানে স্কোয়ার। তাহলে আমরা জানি ভিত্তি যদি একই হয়, এটা ভিত্তি a, এটা ভিত্তি a, আর এখানে পাওয়ার হচ্ছে 6, এখানে পাওয়ার হচ্ছে 2। তো ভিত্তি একই হলে পাওয়ার 2টা যোগ হয়, তাহলে 6 দিয়ে যোগ করলে কত হয়? 8। a⁸ হলো। আমরা এত বড় লাগে না। তাহলে a⁸, আমি আবারও বলছি, ওইখান থেকে এই রুট স্কোয়ার কাটা যাওয়ার পর এখান থেকে a², আর এখানে হচ্ছে a⁶। যখন এই রুট চলে গেল, তাহলে আমার এখানে ব্র্যাকেট না দিলে চলে, a⁶ ইন্টু a²। তাহলে এটা ভিত্তি a, এটা ভিত্তি হচ্ছে a। তাহলে আমরা যদি একই ভিত্তি হয়, নিয়ম হচ্ছে ভিত্তি একই হলে পাওয়ার গুলো যোগ হয়। 6 আর 2 যোগ করলে কত হয়? 8। তাহলে এখন আবার আমরা এই a⁸ কে আমরা বর্গমূল করবো, যেহেতু এটির উপরে বর্গমূল চিহ্নটা আছে, অর্থাৎ স্কোয়ার রয়েছে। তাহলে আমরা যদি এটাকে লিখি সমান চিহ্ন 12 রুট a⁸, এটা ব্র্যাকেট দিলাম। আর a⁸ কে আমরা লিখতে পারি a⁴ হোল স্কোয়ার, a⁴ হোল স্কোয়ার, তার উপরে কি রুট দিয়ে আমরা লিখতে পারি। গুণ করে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তার উপরে রুট। তো এখন আমরা আবার যদি লিখি 12 a⁸, এটা হলো এখানে এই রুট স্কোয়ার, আবার এই রুট স্কোয়ার কাটা, এই রুট স্কোয়ার কাটা গেলে থাকে কত? a⁴। তাহলে এখানে আবার ব্র্যাকেট না দিলেও চলে। তাহলে এখন আমাদের অঙ্ক অনেক ছোট হয়ে গেল। এখানে a⁸, a⁴, তাহলে আমরা 2 ভিত্তির পরিবর্তে একটা দিব, আর এখানে 8 আর 4 যোগ করবো, 8 এর 4 যোগ করলে হয় 12। তাহলে এখন আমাদের অঙ্ক আরো ছোট হয়ে গেল, স্কোয়ার গুলো ছোট হয়ে দিল। তাহলে যদি ছোট হয়ে যায়, এখন সর্বশেষ আমাদের আছে 12 রুট a⁴, অর্থাৎ a⁴ তার উপর আছে 12 রুট। তাহলে আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি, তাহলে a⁴ লিখবো, আর 12 রুট অর্থ হচ্ছে 1/12। যদি রুটের উপরে যা হয় তা আসবে 1 এর নিচে,
যদি 5 রুট হতো তাহলে 1/5, 7 রুট হতো 1/7, 10 রুট হলে 1/10। কার উপরে যাবে? এই রুটের ভিতরে যে ছিল তার উপরে এই পুরো পাওয়ারটা দেবে 1 বাই এখানে যত আছে তত, 1 বাই এখানে যত আছে তত। আমি আবার বলছি, 1 এর নিচে এই সংখ্যাটা যাবে, এখানে 12 আছে তাহলে 1 এর নিচে 12, আর কার উপরে যাবে? এই রুটের ভিতরে যে ছিল তার উপরে সে যাবে। এই হচ্ছে তাহলে এখন এখানে এর পাওয়ার হচ্ছে 12, আবার এখানে পুরোটার উপরে পাওয়ার হচ্ছে 1/12। তাহলে পাওয়ার উপরে পাওয়ার তাহলে 2 পাওয়ার গুণ হয়, তাহলে এখানে হচ্ছে 12 ইন্টু এখানে হচ্ছে 1/12, 2 পাওয়ার গুণ, তাহলে 12 আর 12 কাটা, তাহলে এর উপরে কত হলো 1, এর উপরে 1 মানে কত এ। তাহলে পুরো অঙ্কটার অ্যান্সার হচ্ছে শুধু এ। এই হচ্ছে এই রুটের প্রাধান্য যে সকল অঙ্কে থাকে, রুটের প্রাধান্যযুক্ত সমস্যার সমাধান। তাহলে আমরা কি করবো, শেষ দিক থেকে আস্তে আস্তে শুরুর দিকে আসবো, তাহলে আমাদের সমাধান আমরা এটা পেলাম। এটা খুবই দেখতে খুব কঠিন এবং ঝামেলাপূর্ণ গণিত মনে হয়, আসলে এত ঝামেলা না। আশা করি বুঝতে পেরেছ। এ ধরনের আরো সমস্যা আমরা নিয়ে ধারাবাহিক আলোচনা করব। আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের প্রতি অনুরোধ রইল। ভালো থেকো, আল্লাহ হাফেজ।